তাদেরকে বন্ধু বানাবে, আন্তরিক বন্ধু বানাবে, আত্মিক সম্পর্ক গড়ে তুলবে, ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। এই জন্য খুব করে খেয়াল করা উচিত আমার আত্মিক সম্পর্ক যেন ইসলাম বিদ্বেষীদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে না থাকে এবং তাদের কোন ধরনের অনুসরণ যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন সূরা বাকারাতে 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা শুরুতে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা হাওয়াহুম ক্বাদ আল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা ওয়ালান তারদা, কখনোই তোমার ব্যাপারে খুশি হবে না। আল্লাহ রাসূলের ব্যাপারে বলছেন তোমার ব্যাপারে, তোমার সম্বন্ধে কখনো ইহুদি এবং খ্রিস্টানরা রাজি হবে না, খুশি হবে না। যদি রাসূলের ব্যাপারে খুশি না হয়, আমার ব্যাপারে খুশি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বারবার হত্যার চেষ্টা করে, আমাকে কি আদর করবে? আমাকে ভালোবাসবে, মহব্বত করবে? আমি মনে করছি ওদেরকে যদি একটু অনুসরণ করি, ওদেরকে যদি একটু মহব্বত করি, আমাকে মনে হয় বন্ধুরূপে গ্রহণ করে নিবে। আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, কখনো, লান শব্দ ব্যবহার হয়েছে, ওয়ালান, কখনো ইহুদি এবং খ্রিস্টানরা তুমি মুহাম্মাদের ব্যাপারে খুশি হবে না। হ্যাঁ, খুশি হতে পারে তুমি যদি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদিয়ত গ্রহণ করো, খ্রিস্টবাদ গ্রহণ করো, তখন খুশি হতে পারে। তাছাড়া তুমি ইসলাম ধর্মের উপর অটল থাকবা আর ইহুদি এবং খ্রিস্টানরা তোমাকে বন্ধু বানাবে, তোমাকে বন্ধু বানাবে, এটা কখনো হবে না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পুরা পৃথিবীর আদর্শ মানব, মহামানব, দয়ালু নবী, সচ্চরিত্রবান নবী, তার ব্যাপারে যদি বন্ধুত্ব এবং তাকে ভালো না বাসতে পারে, আমাকে ভালোবাসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছে, উপর থেকে পাথর মারতে চেয়েছে নবীকে পাথর মেরে নবীকে হত্যার চেষ্টা করে আমার সঙ্গে বন্ধুত্ব যদি করতে চায়, তাহলে বুঝতে হবে এটা বন্ধুত্ব না, বরং ধোঁকাবাজি। এটা দেখা কথা। পুরা পৃথিবীতে আজকে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, আমেরিকাতে সারা পৃথিবীতে শান্তির বাণী শোনা, ফিলিস্তিনে হত্যা হচ্ছে, ও শেল্টার দিচ্ছে, আর সারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলে বলে বেড়ায়। যেখানে ফিলিস্তিনিদেরকে হত্যা, ওখানে আমেরিকা। ইরাকের মুসলমানকে হত্যা, ওখানে আমেরিকা। ইহুদি খ্রিস্টান সব এক জায়গায় বন্ধু। শুধু ইহুদি খ্রিস্টান না, পোড়া অমুসলিম যে গোষ্ঠী মুসলমানদেরকে হত্যার ক্ষেত্রে এবং মুসলমানকে ইসলাম থেকে মূলোৎপাটনের জন্য, পৃথিবী থেকে নিশ্চিহ্নের জন্য ওরা সবসময় একমত, একত্রিত। যদিও আমরা না বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পরের বন্ধু, মুসলমানের না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হা আনতুম, চার পাড়া, হা আনতুম লা তুহিব্বুনাহু ওয়া লা ইউহিব্বুনাকুম, তোমরা তো ওদেরকে মহব্বত করো, ভালোবাসো, ওরা তোমাদেরকে ভালোবাসে না। আল্লাহর এলান, আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণার পরে আমি যদি কোনো ইহুদি এবং খ্রিস্টানকে এবং অমুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করি আর মনে করি হিন্দু আমাকে ভালোবাসে, বৌদ্ধ আমাকে ভালোবাসে, অমুসলিম আমাকে ভালোবাসে, আল্লাহর এই ঘোষণার বিপরীত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চার পাড়া 2 নম্বর পৃষ্ঠা, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, ওদের ভিতরে, ওদের হৃদয়ে মুসলমানের প্রতি এই পরিমাণ হিংসা, এই পরিমাণ বিদ্বেষ, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি কখনো কোনো কল্যাণ মুসলমান পায়, তাসুহুম, ওদের খারাপ লাগে, ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর কোনো কারণে যদি মুসলমানদের উপর কোনো বিপর্যয় আসে, ইয়াফরাহু বিহা, তারা খুশি হয়। এটা এই চিত্র কাদের? প্রত্যেকটা ইহুদি, প্রত্যেকটা খ্রিস্টান, প্রত্যেকটা অমুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনের সিফাত কেমন হওয়া উচিত? মুমিন কেমন হওয়া উচিত? মুমিন লা তাতাখিযুল মুমিনিনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন
মুমিন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। অন্যদের সঙ্গে সৌজন্যতার আচরণ এটা ভিন্ন কথা, আন্তরিক বন্ধুত্ব এটা হইতে পারে। এটা কেমন? আমি আমার সন্তানকে যে নেশা করে তার সঙ্গে মিশতে দিই, আমি আমার সন্তানকে যে নেশা করে বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত তার সঙ্গে মিশতে দিই কেন? আমার সন্তান হঠাৎ এরকম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে যার ভিতরে কুফর আছে, রবের বিরুদ্ধে বিদ্রোহ আছে, তার সঙ্গে মিশতে দেন না। সৌজন্যতার ব্যাপার, পাশে একজন অমুসলিম অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেখতে যাওয়া এটা ভিন্ন কথা। দেখতে গেলেই আন্তরিক সম্পর্ক এটা হতে পারে। আন্তরিক সম্পর্ক, হৃদয়ের ভালোবাসা এটা শুধু ঈমানের সাথে, এটা শুধু মুমিনের সাথে। এজন্য আমরা যদি সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ পেতে চাই, মুমিনকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 পারা 14 নম্বর পৃষ্ঠায় তুলে ধরেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসরিস সুজুদ। মুহাম্মদ এবং তার সাথীরা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাদের গুণাবলী কেমন, তারা কেমন ছিল? আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম আর আন্তরিক, নরম, নম্র, সুহৃদ, বাইনাহুম পরস্পর। এখন আমরা মুমিন মুমিনের সঙ্গে বন্ধুত্ব করা বাদ দিয়ে, মুমিনের সঙ্গে সম্পর্ক না রেখে সব ধরনের সম্পর্ক ইহুদি, খ্রিস্টান এবং অমুসলিমদের সাথে করছি। অমুসলিমদের সাথে উঠা বসা, সৌজন্যতা এবং আন্তরিক বন্ধুত্ব দুই জিনিস খেয়াল করা উচিত। আমাদের উচিত আমরা যদি সত্যিকার অর্থেই সিরাতে মুস্তাকিম পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাকে চলতে বলেছেন সেভাবে চলতে হবে। আমরা শেষ করছি, কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া কারো কোনো কুদরত নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। তার মানে লা তরিকা ওয়ালা ফালাহা ওয়ালা নাজাহা ফি তরিকি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমার আদর্শ আছে, আমার সব কিছু ইহুদি খ্রিস্টানের মতো। আমি মুখে বলছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানি, আমার চলাফেরা, আমার খাওয়া ওদের মতো, আমার ঘুমের সিস্টেম ওদের মতো, আমার পোশাক ওদের মতো, আমার চিন্তা চেতনা দর্শন ওদের মতো। তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অনুসরণ করেছি? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমে অটল অবিচল থাকার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের